আসসালামু আলাইকুম। আমি গতদিন টেন্সের শিটটা দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য ভয়েস এর শিটটা দিচ্ছি। আমার এই ভয়েসটা ভালোভাবে যদি তোমরা এখান থেকে শিখতে পারো, আমি আশা করব যে তোমাদের হ্যাঁ, ভয়েস চেঞ্জ। এইখান থেকে ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস চেনার উপায় হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করতে পারে। যদি কোনো সাবজেক্ট নিজে কাজ করতে পারে সেটা অ্যাক্টিভ হবে, আর সাবজেক্ট নিজে কাজ করতে না পারলে সেটা প্যাসিভ। সেজন্য বলা হচ্ছে যে সাবজেক্ট নিজে কাজ করতে পারে না। এবার আমরা উদাহরণ যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পলে যে উই লার্ন ইংলিশ। এখানে বলা হচ্ছে যে উই লার্ন ইংলিশ, এটাকে যদি আমরা ভয়েস করতে যাই, প্রথমে ইংলিশকে আগে নিচে ইংলিশ, এরপরে আসছে টু বি ভার্ব, প্রেজেন্ট টেন্সের জন্য ইজ টু বি ভার্ব, লার্নের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম লার্নড, বাই এর পরে উইয়ের অবজেক্ট ফর্ম আস। এইভাবে ভয়েস করে। হ্যাঁ, এখন এই জন্য ভয়েস করার আগে প্রথমে চারটা জিনিস লাগবে, সেই চারটা জিনিস আমরা মনে করি শিখে আসি। বলা হচ্ছে 4 থিংস অলওয়েজ বি রিমেম্বার্ড। একটা প্রথম হচ্ছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যেমন এইখানে বলা হয়েছে আগেরটা যে অবজেক্টই ইংলিশকে প্রথমে নেওয়া হয়েছে, অবজেক্টকে সাবজেক্ট। তারপরে আসছে যে 2 নম্বরে টু বি ভার্ব, যে টু বি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স টু বি ভার্ব দিতে হবে যে প্রেজেন্ট টেন্সের জন্য ইজ। নাম্বার 3-এ আসছে যে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইংলিশ ইজ লার্নড, লার্নের তৃতীয় রূপ হচ্ছে লার্নড। নাম্বার 4-এ আসছে বাই অথবা যে কোনো প্রিপোজিশনের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বাই আস। আর একটা জিনিস মনে রাখতে হবে সেইখানে যে সাবজেক্ট ফর্ম আর হচ্ছে অবজেক্ট ফর্ম, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্মটা মনে রাখতে হবে। যেমন আয়ের অবজেক্ট ফর্ম আর সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, আয়ের অবজেক্ট ফর্মটা উই, সরি, আই হচ্ছে সাবজেক্ট, আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, উইয়ের অবজেক্ট ফর্ম আস, দের অবজেক্ট ফর্ম দেম, শি অবজেক্ট ফর্ম হার, হিয়ার অবজেক্ট ফর্ম হিম, ইউয়ের অবজেক্ট ফর্ম ইউ। অর্থাৎ এটা মনে রাখা যে যখন ভার্বের আগে বসবে তখন সবাই এই ফর্ম বসবে, এই রূপ বসবে, আর ভার্বের পরে বসলে এই রূপ বসবে। এই দুইটা রূপ আমরা বুঝবো। এখন আমরা উদাহরণস্বরূপ করছি যে প্রত্যেকটা ভয়েসের প্রত্যেকটা টেন্সে, যেমন প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট টেন্স থেকে করা হচ্ছে একটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই প্রত্যেকটা থেকে আমি করছি এবং উদাহরণটা দিয়ে বুঝাইছি, যার ফলে সম্পূর্ণ ভয়েসটা এখানে স্পষ্টভাবে বোঝা যাবে। ওকে, ডু উই হেল্প দেম, এটা আসছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারগেটিভ ফর্ম, ডু উই হেল্প দেম। এটার ভয়েস করলে আসছে যে অক্সিলারি ভার্বটা আগে আসবে, দেমস, দেমকে সাবজেক্ট করলে এখানে আসছে দে, এর পরে কে বসে অ্যাকর্ডিং টু বি ভার্ব আর, দে আর হেল্পড বাই আস, এটা আগে নিয়ে এসছে আর দে হেল্পড বাই আস, দিয়ে লাস্টে ইন্টারগেটিভ সাইন দিতে হবে। পরেরটা আসছে যে নেগেটিভ সেন্টেন্স, একটা দে ডু নট টিচ আস ইংলিশ, এইটাকে করছে যে প্যাসিভে যে ইংলিশ ইজ নট টট আস বাই দেম। ওকে, এরপরে আমরা আসছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ বলা হচ্ছে দে আর ডুইং দ্য ওয়ার্ক, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমি যারের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তাহলে ভয়েসের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করি দ্য ওয়ার্ক, এরপরে অক্সিলারি ভার্ব ইজ, দ্য ওয়ার্ক ইজ, আইএনজির জন্য একটা আনতে হবে বিং, দ্য ওয়ার্ক ইজ বিং, V3 ভার্বের তৃতীয় রূপ যেটা ডু এর তৃতীয় রূপ হচ্ছে ডান, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই দে এর অবজেক্ট ফর্ম দেম। এটাকে যখন নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সে করছে আর উই লার্নিং ইংলিশ, তখন এইটাই আসছে যে ইজ ইংলিশের জন্য ইজ ইংলিশ বিং লার্নড বাই আস, লাস্টে একটা ইন্টারগেটিভ সাইন দিতে হবে। নেগেটিভ সেন্টেন্সে করলে ইউ আর নট টিচিং আস ইংলিশ, এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, তখন আমরা এখানে আসছে যে ইংলিশ, এরপরে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর থেকে একটা নিই
ইংলিশের পরে ইজ আসছে, ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে একটা আসবে ইজ। ইংলিশ ইজ নট, নেগেটিভের জন্য নট, ইংলিশ ইজ নট, আইএনজির জন্য বিং, ইংলিশ ইজ নট বিং, টিসি এর তৃতীয় রূপ টট, ইংলিশ ইজ নট বিং টট আস বাই ইউ, ইউ, ইউ এর অবজেক্ট ফ্রম ইউ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরটা আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আসছে যে আই হ্যাভ টট ইংলিশ, হ্যাভ হ্যাজের পরে ভার্বের তৃতীয় রূপ থাকবে। এখন প্যাসিভি আসছে যে ইংলিশ হ্যাজ, একটা হ্যাজ বিন, অতিরিক্ত পারফেক্ট টেন্স হলে একটা বিন আসবে, বি ডাবল ই এন, ইংলিশ হ্যাজ বিন, টিসির তৃতীয় রূপ হচ্ছে টট, ইংলিশ হ্যাজ বিন টট বাই মি, আইয়ের অবজেক্ট ফ্রম মি। এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স করছি উই হ্যাভ নট সেন্ট দেম এ গিফট, এটাকে নেগেটিভ সেন্টেন্স করলে এ নাইস গিফট হ্যাজ নট, এ নাইস গিফট হ্যাজ নট বিন সেন্ট দেম বাই আস। আচ্ছা, এটাকে যখন ইন্টারোগেটিভ ফর্মে করছি হ্যাভ উই বট দ্য কার, হ্যাভ উই বট দ্য কার, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে যখন প্যাসিভি করি দ্য কার, দ্য কারের পরিবর্তে ও দ্য কারের পরে আসছে হ্যাজ দ্য কার বিন, হ্যাজ দ্য কার বিন বট বাই দেম। প্রেজেন্ট টেন্সের তিনটাই লাগে। এরপর আসছে পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনাইট টেন্সে আই টট দেম ইংলিশ, অ্যাসার্টিভ সেন্টেন্স আই টট দেম ইংলিশ। এটাকে যখন প্যাসিভ করি ইংলিশ পাস্ট, টু বি ভার্ব পাস্ট টেন্সে ওয়াজ আসে, ইংলিশ ওয়াজ টট দেম বাই মি, দে ডিড নট সেন্ড মি এ লেটার, পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভ। ওকে, তাহলে এটা আমরা করছি যে এ লেটার পাস্ট টেন্সের জন্য ওয়াজ, এ লেটার ওয়াজ নট সেন্ট মি বাই দেম। নাম্বার 3তে আসছে ডিড দে বাই দ্য কার ফ্রম মার্কেট, এটাকে যখন ইন্টারোগেটিভ ফর্মে করছে পাস্ট টেন্সের ইন্টারোগেটিভে ওয়াজ দ্য কার বট, ওয়াজ দ্য কার বট ফ্রম মার্কেট বাই দেম। হ্যাঁ, এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে দ্য কারের পরে ফ্রম মার্কেট আছে, এই ক্ষেত্রে যে প্রিপোজিশন থাকবে, যেমন ফ্রম প্রিপোজিশনের আগেরটা সবসময় অবজেক্ট হবে। হ্যাঁ, কেউ কেউ আমরা মনে করতে পারতাম কি ফ্রমের পরে মার্কেট এটা অবজেক্ট, না, এইটা নিয়ে যাবে না, অর্থাৎ প্রিপোজিশনের আগেরটা সবসময় কী হবে, অবজেক্ট হবে। সেই দিক থেকে বিবেচনায় দ্য কার আসছে অবজেক্ট হিসাবে। তাহলে উদাহরণ আসছে যে ওয়াজ দ্য কার বট ফ্রম মার্কেট বাই দেম। পাস্ট ইনডিফিনাইট টেন্স শেষ। এরপর আসছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ টিচিং দেম ইংলিশ, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এটা তো আমরা সবাই জানি, আগের সিটে একেবারে স্পষ্টভাবে সবাইকে বলা হয়েছে। এইখান থেকে আসছে যে প্যাসিভ করলে ইংলিশ অবজেক্টে সাবজেক্ট করি, ইংলিশ ওয়াজ, আইএনজির জন্য বিং, ইংলিশ ওয়াজ বিং টট দেম বাই মি। এটাকে নেগেটিভ সেন্টেন্স আসছে দে ওয়ার নট সেন্ডিং মি এ SMS, প্যাসিভ করলে এ SMS ওয়াজ নট, নেগেটিভের জন্য নট, এ SMS ওয়াজ নট বিং সেন্ট মি বাই দেম। ইন্টারোগেটিভ করলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়াজ শি ডুইং দ্য ওয়ার্ক, এটাকে যখন প্যাসিভ করছো ওয়াজ দ্য ওয়ার্ক, আইএনজির জন্য বিং, ওয়াজ দ্য ওয়ার্ক বিং ডান বাই হার, লাস্টে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। একটা কথা মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভের ভয়েসে সবসময় ইন্টারোগেটিভ সাইন দিতেই হবে। পাস্ট পারফেক্ট টেন্সে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা একটা আই হ্যাড ডান দ্য ওয়ার্ক পাস্ট পারফেক্ট টেন্স, এটার প্যাসিভ করলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি, অর্থাৎ পারফেক্ট হলেই বিন আসবে, BEEN। উই হ্যাড নট টট দেম ইংলিশ, তাহলে হচ্ছে ইংলিশ হ্যাড নট বিন টট দেম বাই আস। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন করছি যে ইন্টারোগেটিভে আসছে যে হ্যাড শি কট দ্য বার্ড, হ্যাড দ্য বার্ড বিন কট বাই হার। একটা মজার ব্যাপার যে পাস্ট পারফেক্ট টেন্সেই একমাত্র অক্সিলারি ভার্ব আসছে হ্যাড, হ্যাড ছাড়া এর আর কোনো অক্সিলারি ভার্ব নাই। ফিউচার টেন্সেস উদাহরণস্বরূপ বলা যায় যে আই শ্যাল হেল্প দেম, এটা একটা ফিউচার টেন্সের উদাহরণ। আই শ্যাল হেল্প দেম, এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন দেমকে করলে সাবজেক্ট হচ্ছে দে, ফিউচার টেন্সের জন্য উইল বি, একটা উইল বি আসবে, দে উইল বি, হেল্পের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, দে উইল বি হেল্পড বাই মি।
এটাকে যখন নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ আসছে যে উই শ্যাল নট টিচ দেম ইংলিশ। ওকে, ইংলিশ উইল বি নট টট দেম বাই আস। ইংলিশ উইল বি নট টট দেম বাই আস। 3 নম্বরে আসছে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে উইল হি ডু দ্য ওয়ার্ক। এটাকে যখন করছে উইল দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। হিয়ার অবজেক্ট ফ্রম হিম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে উই শ্যাল বি লার্নিং ইংলিশ। এটাকে যখন আমরা করছি যে অবজেক্ট নিয়ে ইংলিশ অবজেক্টকে সাবজেক্ট করি, ইংলিশ উইল বি আইনজির জন্য বিং, ইংলিশ উইল বি বিং লার্নড বাই আস। উইল দে বি টিচিং আস ইংলিশ। উইল দে বি টিচিং আস, উইল ইংলিশ বি বিং টট আস বাই দেম। এটা ইন্টারগেটিভ ফর্মে। যখন আমরা নেগেটিভ ফর্মে যাচ্ছি যে শি উইল নট বি ক্যাচিং দ্য ফিশ ফ্রম মাই পন্ড। শি উইল নট বি ক্যাচিং দ্য ফিশ ফ্রম মাই পন্ড। দ্য ফিশ উইল নট বি আইনজির জন্য বিং, দ্য ফিশ উইল নট বি বিং কট ফ্রম মাই পন্ড বাই হার। হ্যাঁ, এইখানে বোঝার একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফ্রম মাই পন্ড এটা অবজেক্ট, প্রিপোজিশন। ফ্রম প্রিপোজিশন মাই পন্ড, এই প্রিপোজিশনের আগেরটা অবজেক্ট। তাহলে এখানে দ্য ফিশকে অবজেক্ট ধরা হয়েছে। দ্য ফিশ উইল নট বি বিং কট ফ্রম মাই পন্ড বাই হার। হ্যাঁ, এইখানে আমি টেন্স অনুযায়ী যতগুলো ভয়েসের সবগুলো আমি উদাহরণস্বরূপ উপস্থাপন করেছি। এইগুলো ভালোভাবে বুঝতে পারলে আমি আশা রাখি যে ভয়েস সম্পর্কিত তার আর কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো কিছু জানার থাকে বা এই থাকবে, আশা করছি যে সকলে আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে মতামত জানাবে, যার ফলে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিতে পারি। আর আমি সবচেয়ে খুশি হয়েছি যে আমার আগের ভিডিওয় অনেকে কমেন্ট করেছো, অনেকে মতামত দিয়েছো। এটার জন্য আমি খুব খুশি হয়েছি যে এই ছুটির সময় আমার এই চেষ্টা যদি আমার ছাত্রছাত্রী বা যেই শিখতে চায় তার এইটা উপকার হয়, তাহলে আমি নিজেকে আমার এই কষ্টটাকে সার্থক মনে করি। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।